এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিল গো। নবী বললেন দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবেন আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সেই দুইটা জিনিস হলো, একটা হলো দু গালের মধ্যবস্তু। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়ে কাউরে কষ্ট দেওয়া যাবে না, এই মুখ দিয়ে গাঁজা মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে বিড়ির মধ্যে টান দেওয়া যাবে না, এই মুখ দিয়ে ইয়াবা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মদের বোতল ধরা যাবে না। এই মুখটারে পবিত্র রাখবি রে আব্বা। নবী বলছে আমি তার হাত ধরে জান্নাতে নিব। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যুবক, কারণ ওয়াজ করতে হবে যুবকদের বাঁচানোর জন্য, সমাজ বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য নয়, জাতিকে বাঁচানোর জন্য আলোচনা করতে হবে। মুসলমান যদি একটা যুবক বাঁচতে পারে সমাজের মধ্যে, একটা যুবক যদি ফিরে আসে গো অযুবক, তাহলে আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো। নয়তো আমার আল্লাহ জিব্বা কাটবে আমার কাছে দিয়ে। বক্তারে সুর দিয়েছিলাম, তোরে জ্ঞান দিয়েছিলাম, মানুষকে পাম মেরে শুধু ওয়াজ করছি, মানুষের হক কথা বলিস নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলে দুই নাম্বার হলো আমি নবী ওয়াদা করেছি রে। আপনারা কিন্তু হাত উঠাইছেন নবীর শানে জান্নাতে যাবেন, হাতটা উঠায়া ফেলেছেন। দুই নাম্বার হলো রাসূল বলছে দু পায়ের মধ্যবস্তু, একমাত্র স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, এটা একমাত্র স্বামী ব্যতীত স্ত্রীর কাছে স্ত্রীর হক নষ্ট করবে না স্বামী, স্বামীর হক নষ্ট করবে না স্ত্রী। এই দুইটা একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী কোথাও অন্য কারোর কাছে যাবে না, স্ত্রী ব্যতীত স্বামী অন্য কারোর কাছে যাবে না। এখন আমার বাংলাদেশে প্রতিটা ঘরের মধ্যে জিনা ব্যভিচার শুরু হয়েছে। স্বামী থাকে লন্ডন আমেরিকা, বাবি সাপ বন্ধু গুছায়া যায় হোটেলে, বন্ধু গুছায়া বয়ফ্রেন্ড বানায়া স্বামী বানায়া ঘোরাফেরা করে। আল্লাহর কসম করে বলি যুবক শুই না ল, রাসূল বলছে এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না রে। স্ত্রী স্বামীর কাছে ছাড়া অন্য কোন পুরুষের কাছে যাবে না, ওই পুরুষও জীবন চলে যাবে, অন্য মহিলার কাছে যাবে না। আল্লাহর কসম করে বলি রাসূল ওয়াদা করেছে আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিব। এদিকে আমার যুব সমাজ নষ্ট হয়ে যায়, আমার জাতি শেষ হয়ে যায়, আমার মা বোন ইজ্জত হারায়, যুবকরা নষ্ট হয়ে যায়। এদিকে কোনো বক্তার লক্ষ্য নাই, কারণ আমাদেরকে জবাব দিতে হবে আল্লাহর আদালতে, আমাদেরকে বাঁচতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, উনি রাসূলুল্লাহর কদম থেকে আসতেছিল, রাস্তা দিয়ে যায়, হঠাৎ দেখে ওই এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিল, বাড়ির পর্দার কাপড় সরে গেছে, আর একটা মহিলা গোসল করা অবস্থা ছিল। রাসূলের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা গোসল করা অবস্থায় দেখে ফেলছে। দেখার সঙ্গে সঙ্গে সালাবা কান্দা, আল্লাহ আমার নবী তো বলছে বেগানা নারী চেহারা দেখা হারাম। আর পরের বউ নিয়ে কত সুন্দর সুন্দর গল্প করি, বন্ধুর বউ নিয়ে গল্প করি, মোবাইলে প্রেম করি। ও যুবক দিলের কান্ডা লাগা শোন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে মালিক আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো আল্লাহ, আমি যে বেগানা গাড়ির নারীর গোসল করা দেখে ফেললাম। আজকে নারী পর্দা নাই গোসল করে, মুসলমান বিলে খালে বিলে ঘাটে, একটা বাড়িও পর্দা নাই রে যুবক। কষ্ট হয়, বড় কষ্ট হয়। এর নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, কিন্তু পর্দা তো নাই রে। ওয়াজ করে কি হবে এই দেশে? হবে একটা জিনিস, হবে বক্তার হবে বাড়ি গাড়ি, বক্তার সুর ভালো হলে টাকা বাড়ে প্রতিদিন রাত্রি, আর এই টাকা পাইয়া বক্তা 10 তলা 12 তলা ভিআইপি গাড়িতে চড়তে পারে, শ্রোতারে কিচ্ছু দিতেছি না, শ্রোতা শুধু আসন আর যাওন আর খাওন। বক্তার কিছু হয়
কমিটিরও কিছু হয়, কিন্তু মাঝখানে আমার বাজানেরা সর্বনাশার মূল রাত জাগিয়া জাগিয়া চলে যায়। আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে বলে না আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। আমার এই কথা যদি নবী জেনে যায় যে আমি বেগানা নারী দেখে ফেলেছি রে, যদি নবী জেনে যায় যে আমি বেগানা নারী দেখে ফেলেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়া জানা খবর দিয়ে দেয় আমার নবী রে, আমি কেমনে মুখ দেখাবো? আমি তো একজন মুসলমান। মুসলমান, আমি তো একজন মুসলমান। আমি মুসলমান হয়ে একটা বেগানা নারী দেখে ফেললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমি সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমি নারী বেগানা নারী দেখে ফেললাম মালিক, আমি তো আমার নফসের সঙ্গে জুলুম করে ফেললাম রে আল্লাহ। আমার আল্লাহ যদি আমার মাফ না করে, কে আমি রে বাঁচাইব? আমার নবী যদি জেনে যায় আমি জাহান্নামী হয়ে যাব। আদম নবী একটা ভুল করিয়া কেঁদেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। যুবক বন্ধুরা শোনো, আরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, না আমি এই মুখ নবীরে দেখাবো না। নবী যদি জেনে যায়, নবী যদি জেনে যায় নবী আমি ইসলামের কলঙ্কিত, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? সালাবা রাদিয়াল্লাহু তাআলা নহু বলে যে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে, চোখের পানিগুলো পড়ে পড়ে যুবক গা হয়ে গেছে, কান্দে। খানা খায় না, পানি খায় না, বনের লতা পাতা খায় আর কান্দে। রব্বে কারীম, আমি গুনাহগার, আমি পাপী, আমারে কি মাফ করবারে রব্বে কারীম। আমার মতো পাপী রে তুমি কি ক্ষমা করবারে আল্লাহ। এরে কানতে কানতে সালাবার দেহ কানা কঙ্কাল হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল আমার হাবিব রে জানায় আমার নবী জন একটু সালাবার দিকে লক্ষ্য করেন। জিবরিল আমিন এসে নবীর সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই যুবক সাহাবীর খবর একটু লন। বিজি সালাম ফিরে সাহাবীদেরকে নিয়ে নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহ ডাক দে বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবা কই? আমার সালাবারে তো আমি দেখি। সাহাবীরা বলে, হুজুর খবর নিতে হবে। জি বলেন, খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়া হলো, খবর নেওয়া হলো, কেউ খবর বলতে পারে না। নবীজি বলেন, সাহাবীরা রে আয়, তাড়াতাড়ি আয়, না জানি মক্কা মদিনার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে। আমার সালাবা বড় আশিক যুবক মানুষ, 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করত। আমার সালাবা একজন আদর্শবান, আমার সালাবা একজন নবী প্রেমিক সাহাবী রে, তার খবর নাও। নবীর সাহাবীরা বলে, হুজুর কোথাও খবর পাইলাম না। নবী বললেন, শোনো, কোথায় রে আমার আবু বকর? আবু বকর হাজির হয়ে গেছে। কোথায় আমার উমর? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। নবী কা উসমান গনি, উসমান গনি হাজির হয়ে গেছে। নবী কয়, সেটা কোথায়? হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছেন। 4 জন সাহাবী হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দে বলে, উমর রে, ওমর, ওমরে ফারুক রে, তুমি যাও হযরত আলীকে সঙ্গে করে নিয়ে যাও, পাহাড়ি অঞ্চলগুলো খবর নাও, না জানি আমার সালাবাকে হত্যা করে পাহাড়ে কোথায় রেখে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দে বলে, আবু বকর, আবু বকর রে, দেরি করিস না, আরে আমার সালাবার খবর লো, যা যা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে লয়া চল, পাহাড়ের অলিগলির মধ্যে, এই মক্কা মদিনার অলিগলির মধ্যে ভালো করে খবর নাও, আমার সালাবা কি জিন্দা না মারা গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেমন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের সঙ্গে একটা সম্পর্ক ভালো, নামাজ শেষ করার পর
একদিন দুদিন তিন দিন যদি কোনো মুসল্লিকে না দেখে, ইমাম সাহেব সালাম ফিরে বলবে ভাইজান অমুক মসজিদ অমুক মসজিদ সাহেব অমুক মুসল্লিরে তো দেখি না। এই জন্য নবী জামাতের গুরুত্ব দিছে। জামাতে নামাজ পড়লে মুসলমান এই যে মিলন মেলা, নামাজে গেলে মুসল্লিদের সঙ্গে ইমাম সাহেবের একটা মিলন হয়ে যায়, দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, পরস্পরের খবর নেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা রওনা হয়ে গেল, কোথাও খুঁজে পায় না, সব জায়গা তন্ন করে খুঁজলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ভাই আলী রে, আমার নবীজি সালাবার জন্য বেকুল হয়ে আছে, কোথায় রে তারে পাই? না জানি মক্কা মদিনার মানুষেরা মেরে ফেলেছে, না জানি তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। হযরত আলী বলে, না চলো যাই, একটু ওই পাহাড়ি অঞ্চলে যাই। পাহাড়ি অঞ্চলে যা ডাকতে বলে, রাখালেরা রে, কোথায় রে রাখালিরা, কোথায় রাখালিরা? আমি নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, তোমরা কি খবর দিতে পারবা আমার সালাবারে নবীর সাহাবী, যুবক সাহাবী, এই সাহাবীর খবর তোমরা জানোনি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক দিয়ে রাখালিরা বলে, নবীর সাহাবী গো, আমরা তো সালাবারে চিনি না, আমরা তো সালাবারে চিনি না। তবে আজ কটা দিন হয়ে গেল দেখি একজন যুবক সাহাবী, কান্দনগত ব্যক্তি, এমন লম্বা চওড়া, দেখতে শুনতে অনেক সুন্দর চেহারা, সকাল বেলা কানতে কানতে পাহাড়ে ওঠে, সন্ধ্যা লেগে গেলে কানতে কানতে পাহাড় থেকে নামে। ইতিহাস সাক্ষী দেয়, নবীজি যার নাম রাখছে কান্দনগত সাহাবী, সেই সাহাবীর নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সময় সাহাবীরা বলতেন কান্দনগত সাহাবী, শুধু কানতেন আর কানতেন গুনাহ মাফের জন্য। শুধু একটা ভুল করেছে, বেগানা নারীর চেহারা দেখে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আবার যুবক বন্ধুরা শোনো না, আল্লাহর নবী সাহাবীরা বলে, রাখালিরা রে, তোমরা কি সালাবারে দেখছো নি? রাখালেরা ডাকতে বলে, নবীর সাহাবী রে, আমরা সালাবারে চিনি না, তবে লম্বা চওড়া একটা যুবক ওই পাহাড়ের গোয়ায় আসিয়া কান্দে। ওই যুবকের কান্না দেখে আমাদের পশু পাখিগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না। ওই পাগলটার কান্না দেখে রে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে, ওর শোকে কান্দে। আজকে সকালে যখন ওই ব্যক্তি আসতেছিল, দেখি পাহাড় উঠতে পারে না, দুলে দুলে পড়ে যায়, হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না। আমরা দেখলাম ক্ষুধার্ত অবস্থায় আমাদের বকরি দহন করিয়া নিয়া এক পেয়ালা দুধ ওই যুবকটারে দিলাম। যুবকটা দুধটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে চোখের পানি ছেড়ে দিছে, এমন ভাবে চোখের পানি ছেড়ে দিছে, ওই পানিগুলো দুধের পেয়ালার মধ্যে পড়িয়া পড়িয়া দুধ আর চোখের পানি সমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? হযরত মুসলমান শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই উমর, ও আর কেউ না রে, ও আমাদের সালাবা, চলো যাই, তাড়াতাড়ি যাই। হযরত আবু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাখালেরা রে, কোথায় সেই যুবক সাহাবী, কোথায় সেই যুবক সাহাবী? বলে, ওই যে পাহাড়ে যায়া দেখে রে, পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কান্দে, রব্বি কারীম,
আমার গুনাহ কি মাফ করছো নিরব্বি কারীম, আমার গুনাহ কি মাফ করেছো? আমি অপরাধী, আমি গুনাহগার আল্লাহ, তোমার দরবারে আমি ফরিয়াদ করি, আমারে তুমি মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, পিছন থেকে সালাবারে সালাম দা, আসসালামু আলাইকুম। সালাবা শুধু হাউমাউ করে কান্দে। সালাবা বলে আলাইকুম আসসালাম, কে গো তুমি? সালাবা রে তাকায়া দেখো আমরা নবীর সাহাবী, আমি তোমার সামনে, আমি উমরে ফারুক তোমার সামনে হাজির হয়ে গেছি, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে। এ যুবক বন্ধুরা শোনো, নবীজির সাহাবীদেরকে দেখিয়া সালাবা বুকের মধ্যে জড়ায়া ধরে কান্দে আর বলে, ভাই আগো ভাই উমর রে, এ ভাই আলী, আগে খবর বলো আমার কথা রাসূল কিছু বলছে কি না? আমার কথা জিবরিল আমিন নবীরে কিছু জানায়া দিছেনি? আবার পাপের বিষয় তোমরা কি জানো? আমি যে অন্যায় করেছি এই কথা কি রাসূল জেনে গেছে কি না? রাসূলকে জানাই দেয়া হয়েছে কি না? আমার পক্ষে কোনো কোরআনের নাজিল, কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছে নি? আগে বলো গো। নবীর সাহাবীরা বলে সালাবারে না, এমন তো কোনো কথা নবীজি বলেন নাই, সুতরাং তোমার বিপক্ষেও কোনো কথা বলে নাই, পক্ষেও কথা বলে নাই। এ সালাবা চলো। সালাবা উঠে দাঁড়াইতে পারে না, এত কঙ্কাল হয়ে গেছে। দুই সাহাবীর ঘাড়ে ভর করে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূলের কাছে আনা হলো। নবীজি ডাকতে বলে সালাবারে তোমার কি হয়েছে তুমি বলো, কেন তুমি লুকায়া ছিলে? কেন তুমি আমার চোখ ফাঁকি দিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া ছিলে? বলে হুজুর আমি যে চোখের জিনা করে ফেলেছি নবী গো, একটা বেগানা নারী গোসল করা অবস্থায় আমি দেখে ফেলেছি নবী গো। আমার আল্লাহ যদি আমার ওই জিনা চোখের জিনাকারী হিসেবে আপনার কাছে জানিয়ে দেয় নবী গো, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আজকে আমাজকেও ডাকলাম। ও মুসলমান নেটের মধ্যে, ও মুসলমান শোনো, একজন মাওলানা সাহেব তার নিজের ছাত্রীকে 5 মাসের অন্তঃসত্ত্বা বানিয়ে দিছে, আবার মাদ্রাসার নাম দিয়া এদের কি আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই? এমন শুধু মাদ্রাসায় মাঝে মাঝেই শুনি বলৎকার ধরা পড়ছে। আমার বড় কষ্ট হয়, এই সমস্ত মৌলবীদের বিচারটা কঠিনভাবে করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ জিনার বিচার হলো মুসলমান শোনো, যদি কোন যুবক, কোন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করেন, ও যুবক শুনেন, আজকে তোদের ওয়াজ শোন, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, শাস্তির বিধান হলো 100 ডুরা তারে গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পাওয়ার জন্য মারা যায়, এমন ভাবে মারতে হবে যেন মারা যায়। অবিবাহিত থাকার কারণে, অবিবাহিত নারী পুরুষ থাকার কারণে মারা গেলে তাদের গোসল করাতে হবে, এরপরে তাদের কাপনের কাপড় পরাইতে হবে, তাদের জানাজা পড়তে হবে, তারপরে তাদের মাটি দিতে হবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, চাবুকের আঘাতগুলো থাকবে, এটা কবরের উপরে মারতে হবে। আর বিবাহিত যদি কোনো পুরুষ, কুমিল্লার বাবারা শোন, গোবিন্দপুরের বাবারা শোন, সোহাগাজীর বাবারা শোন, এই গোবিন্দপুর উত্তরপাড়া মা বোনেরা শোন, বাজানেরাও শোন, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করে, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো ওই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, মারা বন্ধ হবে না, তাদেরকে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন তাই মারবেন। যখন মারা যাবেন নিশ্চিত হয়ে গেছেন মারা গেছে, মারা যাওয়ার পর একেইবার মাটি করে উপরে উঠাইতে হবে। উঠাইয়া কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, কবর দেওয়া যাবে না, কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। বিবাহিত হওয়ার কারণে, বিবাহিত হওয়ার কারণে যদি কোনো নারী পুরুষ জিনা করে ফেলে, ও মুসলমান শুনে নাও, এদেরকে কখনো গোরস্থানে তার দিবালয়ে মানুষের সামনে কুকুর শিল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
রাসূলুল্লাহ বলেন সালাবারে কি হয়েছিল বলো, মনে আসেনি? সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনের জানতে ভুল করে ফেলেছি। নবী বলেন সালাবারে তোমার এই পাপের কথা রব্বে কারীম আমারে কিছু জানাই নাই, সুতরাং তোমাকে ক্ষমা করেছে আমার আল্লাহ। যদি ক্ষমা না করতো, কারণ তুমি অন্যায় করেছো, অনুতপ্ত হয়েছো, মনের অজান্তে দেখা পড়ো তুমি অনুতপ্ত হইয়া গর দরজা ছেড়ে দিয়া জঙ্গলায় ঠিকানা বানায় নিছো। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন সালাবারে তুমি তাও কালেমা পড়ো আবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সালাবা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেমন কেমন যেন লাগে। নবী বলেন সালাবারে কি হয়েছে, আমার কাছে আয়। সালাবা বলে হুজুর, আমার পিছনে ঘাড়ের সিঁড়ির গোড়দে পিপিলিকা হাঁটাহাঁটি করতেছে মনে হচ্ছে, পিছনের রগের পাশে মনে হচ্ছে পিপিলিকা যেমন হেঁটে যায় তেমন মনে হচ্ছে। আমার নবী চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, নবীজি টাস করে জমিনের ভিতরে পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে বলে সালাবারে, ও আমার সালাবা, তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে রে সালাবা। আর বেশিক্ষণ আমার সালাবা আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহর চোখ দিয়ে ঠাউ মাউ করে নবীজি কেঁদে উঠলেন, সালাবারে আজরাইল তো হাজির হয়ে গেছে। সাহাবীরা পাশে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বলে সালাবারে তুমি হাত আমার হাতের উপরে রাখো। রাসূলুল্লাহর হাতের উপরে হাতটা রাখলেন। আবার নবী বলে সালাবারে কালেমা পড়ো, আজরাইল এসে গেছে, আর দেরি নাই। সালাবা কালেমা পড়তে পড়তে চিরনিদ্রায় গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চিরনিদ্রায় গেলেন। রাসূলুল্লাহ সালাবার বুকের ভিতরে নিয়ে হাউ হাউ করে কেঁদে বলে সাহাবীরা রে, আমার সালাবা বিদায় হয়ে গেল, তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও। সাহাবীরা গোসল করাইলেন, কাপড়ের কাপড় পরাইলেন। নবী বলেন আজকে সালাবার জন্য দোয়া, সালাবার জন্য জানাজার নামাজ আমি নবী পড়বো, তোমরা ফাঁকা ময়দানে নিয়ে যাও। এইরকম একটা ময়দানের ভিতরে নিয়ে যাওয়া হলো। সাহাবীরা 4 জন ধরে, এখন নবীজি নিজেই ধরতে বলছে, 4 জন লাশ নিয়ে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মুসলমান বলে 4 জন ধরে। এই যে মুসলমান 40 কদম পা বাড়ানো পর খাটিয়া বদলানো, এটাও সুন্নাত। রাসূল বলে গেলেন কেমনে কেমনে লাশগুলো নিতে হবে। রাসূল তো নিজেই বলে গেলেন, মুসলমান শুনে নাও, আমি ওদিকে যাব, মুসলমান লম্বা আলোচনা গেলে দেরি হয়ে যাবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলার গোসল করানো হলো, কাপন পরানো হলো জানাজার নামাজের জন্য। যখন নিয়ে যাওয়া হয়, রাসূলুল্লাহ আগে আগে হাঁটতেছিলেন, হঠাৎ করে নবী দাঁড়ায় গেলেন। হযরত ওমরে ফারুক পিছনের দিকে তাকায় দেখে নবী পিছনে পড়ে গেছে। আল্লাহর নবীর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন, তাড়াতাড়ি আসেন। নবী বলে, ওমর রে, আমি কেমনে আসবো, আমি তো পা রাখার জায়গা পাচ্ছি না, আমি পাটা রাখবো কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সীমিত মানুষ, যেমন আজকে ঈদগার ময়দানটা অনেক বড়, লোক তো সামান্য। নবীজি হযরত ওমরে ফারুক তো দেখতেছে সামান্য মানুষ। নবীজি বলেন, ওমর রে, আমি তো পা রাখার জায়গা পাচ্ছি না। এই পৃথিবীর মধ্যে ইতিপূর্বে এত ফেরেশতা নামে নাই, আসমান জমিনের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতা আমার সালাবার জানাজার নামাজে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। আমার নবী বলেন, সাহাবীরা তোমরা দাঁড়ায় যাও। নবীজি গুটি গুটি পায়ে আসলেন। সময় লেগে গেল, এখান থেকে গেট পর্যন্ত যেতে লাগে 2 মিনিট, রাসূল 20 মিনিট দেরি হয়ে গেল। কথার কথা লেগে গেল 20 মিনিট। রাসূল খুব আস্তে আস্তে করে পাটা ফেলে,
একটা পা উঠায় আর একটা পা খুব সাবধানে ফেলে। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু হেঁটে আসেন। নবী বলে, কেমনে আইব? উমর রে, এত পরিমাণ ফেরেশতা নামছে, এত পরিমাণ আসমান জমিনের ফেরেশতারা জানাজার নামাজে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ নামাজ শেষ করলো, জানাজার নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে হাত উঠায়া দিলেন, রব্বে কারিমের দরবারে হাত উঠায়া দিলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যার জন্য হাত উঠাইছেন, যিনি একটা ভুল করার কারণে কেঁদে কেঁদে জীবনটা কাটায়া দিছে, কান্দন সাহাবী, নবী গো, একটা নয় দুটি নয়, 8টা জান্নাতের দরজা খোলা হয়েছে তার জন্য। অসংখ্য ফেরেশতারা তাকে স্বাগতম জানায়া রিসিপশন করার জন্য বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে স্বাগতম জানায়া জান্নাতে ঢুকাবে, কারণ সালাবার জন্য সব জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করতেছে, সবাই তাকে নিবে। সুবহানাল্লাহ বলেন না? সবাই তার জন্য আগ্রহ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুর গেলেমানগুলো তার জন্য অপেক্ষা আছে নবী গো। অসংখ্য হুরেরা তার জন্য আগমন করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মিষ্টি হাসি দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমার কান্দনগত সাহাবা এত ভাগ্যবান, এত ভাগ্যবান, তার জন্য 8টা জান্নাতের দরজায় খোলা রয়েছে। এমনকি হুর গেলেমানগুলো তার জন্য অপেক্ষা করে। তার অসংখ্য ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজা খুলে অপেক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা শুনে রাখো, এই জন্য বলি, যুবক বয়সে একবার আল্লাহ বলা, যুবক বয়সে একবার আল্লাহ বলা, আর বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। আর বুড়া হয়ে গেলে ভুলে যায়, বুড়া হয়ে গেলে সব কিছু বোধ শক্তি কমে যায়। এই জন্য যুবক বয়সে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বড় দামি। আর সেই যুবক বয়সে তোরা মোবাইল নিয়ে ব্যস্ত, যুবক বয়সে আজকে সেরি নিয়ে ব্যস্ত, যুবক বয়সে মদ গাঁজা নিয়ে ব্যস্ত। আমি তোদেরকে আহ্বান করব, তোদের পায়ে ধরে বলে যাব, যুবক আয়, ফিরে আয়। যে সমাজের যুবকগুলো আল্লাহ আল্লাহ হয়ে গেছে, এই সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? একমাত্র দেশ জাতিকে বাঁচাইতে পারে, সমাজকে বাঁচাতে পারে যুব সমাজ। আজকে যে যুবকগুলো আসিস, তোরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আসিস, তোকে দেখা দেখি বুড়োগুলো আসবে, ছোটগুলো আসবে। এই জন্য যুবকরাই পারে সমাজ। এলাকার মধ্যে গান হতে দেব না। নিয়ত করবো যে আজ থেকে এই গ্রামে কোনো গান বাজনা বাজতে দেব না। নিয়ত করবো এই মহল্লার মধ্যে কোন রকম অন্যায় সহ্য কোনো কোনো জিনাবা বিচার চলবে না। যুবকরা ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিচালনা করলে এই সমাজে পুলিশ লাগবে না, দারোগা লাগবে না, এমপি লাগবে না, মন্ত্রী লাগবে না। এই সমাজ পাল্টে দেওয়ার জন্য আমার যুব সমাজের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়। আবার যুবকরা 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো মুসলমান কিয়ামতের ময়দান। আবার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, এখন যারা মরণকালে প্রস্রাব করে দেয়, এখন যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম, এর কত মানুষের কাপন পরাইলাম। দেখেছি মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না। আরে মুসলমান,
এ বুড়ির সঙ্গের বাজানরা, আমি এসেছিলাম এবছর ত্রাণ দেওয়ার জন্য এই জমিনের মধ্যে। জীবনে ভাবতে পারি না এই বুড়ি সঙ্গের জমিনে এত পানি হবে, এত মানুষের ঘর দরজা তলিয়ে যাবে। আমি গুনাহগার নিজে এসেছিলাম কুমিল্লার জমিনে। ওরে মুসলমান, আব্দুল কুদ্দুস ভাই আমার সঙ্গে ছিল ট্রাক ভরে। 3 ট্রাক মাল নিয়ে যখন এই জমিনের মধ্যে আসলাম মাগুরা থেকে, এই মানুষগুলো ত্রাণ দেওয়ার জন্য আমি গুনাহগার এসেছিলাম। ওদিন কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা কেঁদে কেঁদে বলেছিল, মাওলানা সাহেব আমাদের টাকার অভাব নাই, খানার অভাব। আরে আমাদের ঘর দরজার মধ্যে কত টাকা পয়সা পড়ে আছে, আজকে ভিখারির মতো হাত বাড়ায়া দিছি। আমার ভাইয়েরা, ওদিন এসেছিলাম, দেখেছিলাম মরা লাশ, কলার ব্যয় করে আনা হচ্ছে মুরব্বীর লাশ। এই বুড়ির সঙ্গের ভিতরে লেখা ছিল, যদি কোনো হৃদয়বান মানুষ পান আমার আব্বাজানের মাটি দিবেন, একটু উঁচু ভূমির মধ্যে আব্বাজানের কবরটা দিয়ে দিবেন। এই কবরটা দেওয়ার মতো জায়গা ছিল না। রব্বুল আলামিন সব কখন যে কখন গজব দেয় রে মুসলমান, শুনে নাও। আজকে যে আমাদের কেন ভয় নাই, সেই মরণের চিন্তা নাই। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে আমি ছাই করে দিব। এ মুসলমান, এই সোহাগাতের জমিনে যত পানি এসেছিল কেউ ভাবতেও পারেন নাই বুড়িচঙ্গের জমিনে এত পানি আইব। এই পানিগুলো কোথায় গেল রে মুসলমান? এই পানিগুলো পুড়ে একদিন হয়ে যাবে ছাই। এই জমিনটা পুড়ে হয়ে যাবে তামারে মুসলমান। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমি মাঝে মাঝে বলি, বান্দা কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মানুষে ঠগাও? এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকের মুসলমান। এমন দেহ বানাইলা এই বডিখানা পিপিলিকায় খাবে, এই বডিখানা পোকা মাকড়ে খেয়ে ফেলবে রে মুসলমান। আর তোমার এই সম্পদগুলো দুনিয়ার মানুষ লুট করে নিবে রে ভাই। এই জন্য সময় থাকতে নামাজ ধরো, সময় থাকতে হজ করো, সময় থাকতে যাকাত দাও, সময় থাকতে মাওলার বিধান মানিয়া চলো। যদি কবরে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এর কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মারা গেল, 27 বছর পরে তার লাশটা উঠানো হলো। এই লাশের কাপড়ের কাপড় পচে নাই, এই লাশের কাপড়ের কাপড় তো দূরের কথা, গায়ের একটা পশমও পচে নাই। উনি ছিল ইমাম সাহেব। ওই পদ্মার হাট ব্রিজে ওই রাস্তা করতে যায় লাশটা উত্তোলন হলো। তার সন্তানকে জিজ্ঞাসা করা হলো, সন্তান বলল, আমি আর আব্বা জান জীবনের তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। রাত্র যখন গভীর হয়ে যেত আমি দেখেছি আমার আব্বা জান যায় নামাজ পাড়িয়া সিজদার মধ্যে লুটায়া থাকে। আমার আব্বা জান, আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় না। এতদিন ইমামতি করি, একটা টাকা নেই নাই, বিনা টাকায় ইমামতি করেছে। জীবনের টাকার চিন্তা করে নাই। গরিব বাবা কোনোদিন চিন্তা, পেটের চিন্তা করে নাই। রাত্র জাগিয়া জাগিয়া আমার আব্বা জান রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত। এ আমার যুবকেরা, এইরকম যদি বডি বানাইতে পারো এরে মুসলমান, এই দুনিয়ায় কাফনের কাপড় পচবে না তোর কবরে। ও মুসলমান, তোর বডি পচবে না কবরে। এই জন্য আজ থেকে তোমরা সচেতন হয়ে যাও রে যুবক। আজকে কার জন্য টাকা পয়সা বানাইলা, কার জন্য গাড়ি বাড়ি মালিক হয়ে গেলা, কার জন্য আজকে স্ত্রীকে খুশি করতে যাইয়া সুদ খাও, সন্তানকে ভালো রাখার জন্য তুমি ঘুষ খাও, বিদেশে পাড়ি জমাইলা, কত আত্মসার করলা। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না রে মুসলমান। সব কিছু পড়ে থাকবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও,
আমি তোমাদেরকে বলে যাই যুবক শোনো গো, এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। ওই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে মরণের সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের গোসল করাইলাম, ওরে গোসল করানোর সময় দেখেছি মুসলমান পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা বড় হয়ে গেছে, ভিতরে আর দেওয়া যায় না, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়, হাত পা বেঁকা হয়ে যায়। কত বাবার পাটা বেঁকা হয়ে গেছে, রশি দিয়ে বাঁধা হয়। আল্লাহ তুমি কেউ এমন মরণ আমাদের দিও না, ওই কষ্টের মরণ আমাদের দিও না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কেমন আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, তোমার জান্নাত গুলো পাই আমি অত্যন্ত খুশি হয়েছি রে আমার আল্লাহ। ওই জান্নাতের মধ্যে বড় নিয়ামত আছে, তবে একটা কষ্ট গো, সেই কষ্টটা আমার মৃত্যুর সময় তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমারে যন্ত্রণা দিছে, কষ্ট দিছে। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে, আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? ওরে আজরাইল ডাকতে বলে, হুজুর আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া পড়ে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, সবার জান কবাজ করতে আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র ইমানদারের জান্নাতীদের জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। জাহান্নামীদের জান আমি কবাজ করি আসমানে থাকিয়া। এত জোরে একটা টান মারি, এমন জোরে একটা হুক্কার মারি গো, কলিজাটা বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, এর পায়খানা প্রস্রাব করে দেয়। ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো তুমি আমার রূহটা কেমনে বাইর করেছ? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। ইমানদারের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে যেমন অনায়াসে টান দিয়ে বাইর করে নিয়ে আসে, যেমন টিস্যুটা দেখলেন অনায়াসে বাইর হয়ে গেছে, কোনো জোড়া জুড়ি নাই। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আপনার মৃত্যুটা অতি আসানে করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে ও আজরাইল এত সহজ মৃত্যু, আমি আর কলিজাটার মধ্যে আঘাত লেগেছে। মন বলল আমার গায়ের চামড়াগুলো তুমি ছিঁড়ে ফেলেছো, মন বলল আমার কলিজাটা তুমি টান দিয়ে বাইর করে ফেলেছো রে, এত কষ্ট তুমি আমারে দিছো ও আজরাইল। আর এই মৃত্যু যদি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান যুবক, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবেন আল্লাহু আকবার।
কারণ একটা সুযোগ পাইলাম গুনাহ মাফের জন্য। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। ও যুবক, চাচা জিন্দা, বাবা নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। কে যেন আপন জন রে শোয়া দিছেন, পারিবারিক গোরস্থান, এলাকার গোরস্থানে শুয়ে আছে। যে দেখা গেলে মানুষের বিচার হয়, যে জায়গা গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না, এই জায়গা গেলে আর আসাও সম্ভব নয় রে যুবক। কত যুবক দুনিয়ার মধ্যে লেখাপড়া শেষ করে চাকরি করবে, বিদেশে যাবে, কত আশা স্বপ্ন ছিল। আজরাইল আলাইহিস সালাম আগমন করেছে, দুনিয়ার মায়া ছেড়ে মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে। রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত জিন্দা রাখছে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য বলতেছিলাম, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, জান্নাতের বাগানে যখন রওনা দিলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শোনে নাও, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। কারণ আপনার আমার কোন নিশ্চয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। হয়তো আজকের রাত জীবনের শেষ রাত, হয়তো আজকের মাহফিল জীবনের শেষ রাত। ও যুবক, গত বছর যারা মাহফিলে বসেছিল, এবছর অনেকেই বসতে পারে নাই। অনেক ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। অনেকেই চাকরির কাজে ব্যস্ত, ব্যবসার কাজে ব্যস্ত, হয়তো অনেকেই বিদেশে চলে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে সীমিত আকারে কিছু মানুষ বসায় ফেলছে জান্নাতের বাগানে। ও যুবক শুনে নাও, মুসলমান শোনো, এরে আমরা জীবন ভরে যত গুনাহ করলাম, ওরে জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ করলাম গো। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজের ধার তো আমরা ধারি না। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছরের মুসলমান। একটা খুতবা পরিমাণ যদি এতদিন জাহান্নাম হয়, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। জান্নাত তো পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও আমার ভাইরা, আমার মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো বাংলাদেশে চলবে না। এই ওয়াজ যদি হয়, অধিকাংশ ইমাম সাহেবের চাকরি চলে যাবে, অধিকাংশ মৌলানার চাকরি চলে যাবে। এক কথায় শরীয়ত মোতাবেক আজকে যদি ওয়াজ করা হয়, কারণ যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে আমরা কত না মুসলমান, অফিস আদালত কত না আমরা করতেছি রে মুসলমান। কত বেগানা নারীর সঙ্গে অফিস করি, কত বেগানা নারীর সঙ্গে মুসলমান কথাবার্তা বলি। আরে কত গুনাহ করলাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারী চেহারা দেখা হারাম। এত গুনাহ করলা যুবক, শুই না লাও, দিলের কান্ডা লাগা শোনো গো। আসমান থেকে খালি জায়গা পর্যন্ত গুনাহ আর গুনাহ করলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন এই গুনার কথা মনে করি, এখনো বান্দা আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া
গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো। বান্দা যখন কবরের কথা অন্তর ভিতরে ঢুকে যায়, আল্লাহ আল্লাহ, যে বান্দার ভিতরে মরণের চিন্তা সেরে, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, জিনা ব্যভিচার অন্যায় করতে পারে না, মিথ্যা বলতে পারে না, নামাজ ছাড়তে পারে না। আজকে মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। ও বাবা, এইভাবে দিন যাবে না। ফিরাউন নমরুদ কারণ তো খোদায় দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই, তারাও চলে গেছে। আমি আপনিও চলে যাব রে মুসলমান, থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আল্লামা মুফতি মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তাহলে সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার নিয়ত করে রওনা দেওয়ার কারণে। প্রতিটা কদমে কদমে গুনাহগুলো মাফ করে নিছেন, এখন বইয়া কবিরা গুনাহগুলো মাফ করে নিয়ে যাব। এই সুযোগ তো প্রতিদিন আসবে না, যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসতে পারে। মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে এখন 10টা বাজতে চলল, এখনো মৃত্যুবরণ করি নাই। ও মুসলমান, 10টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্যে মুসলমান যেহেতু মাসুমের মাসুম মাহফিলে আসলে পারে রে বাবা। এই মাহফিলে জীবনে কত বসলাম, গুনাহ মাফ করাতে পারি নাই। মাহফিলে বসে গুনাহ মাফের চিন্তা লয়া জান্নাতের বাগানে বসব। আল্লাহ যেন আমাদের মাসুমের মাসুম বানায় দেয়। সবাই আমার সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বি কারীমের কাছে বলতে পারবেন, রব্বি কারীম। ওই গোবিন্দপুর সোয়াগাজী যুব সমাজের উদ্যোগের কবরবাসীর স্মরণের মাহফিলে আল্লাহ, ওই গোবিন্দপুর উত্তরপাড়া শাহী জামে মসজিদের মাঠে বইয়া তওবা করলাম। যদি কবুল হয়ে যায়, তোমার আমার কপালটা বড় ভালা। আর যদি কবুল না হয়, এই জীবনটা বরবাদ বরবাদ। যেমন মুসলমান শোনো, মৃত্যুর আগেই 3টা আযাব আল্লাহ দিয়ে দেয়, 3টা গজব আল্লাহ, 3টা পাপের শাস্তি দুনিয়া থেকেই মানুষের দিয়া দেয়। মুসলমান দেখবেন একটা নারী রাস্তা দিয়ে যায়, দেখে আপনি মনে মনে জল্পনা করলেন বাজে মেয়ে, দেখলেন তার মাথায় কাপড় নাই, আপনি সন্দেহ করলেন। এই জন্য কোনো সতী নারীর উপরে তহমাত দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি কোনো নারীর উপরে তহমাত দেয়, মিথ্যে তহমাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে গজবের মধ্যে ফেলে দেয়। মৃত্যুর আগে বড় বড় গজব দেয়, বড় বড় বিপদ দেয়। এ মুসলমান, নাম্বার 2, পৃথিবীর মধ্যে বোনের সম্পদ যে হরণ করে, বাই হইয়া বোনের সম্পদ যারা ফাঁকি দেয়, বোনকে ঠগায়,
এই দুনিয়ার মধ্যে আপনি আপনার বোনকে ঠগাইছেন 3 প্রকার মানুষ, তার মধ্যে 2 নাম্বার হলো ভাই হইয়া বোনের সম্পদ আত্মসারকারী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের গজব দিবে। 3 নাম্বার হলো পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কালো জাদু করে, এই কালো জাদু যে ব্যক্তি করবে মানুষের উপরে জাদু বান্টনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণী মানুষের বিচার মৃত্যুর আগেই দুনিয়ার মধ্যে করে রাখবে। হয় প্যারালাইসিস নাই, দুনিয়ার মধ্যে মোটে হার্ট অ্যাটাক নাই, কিডনি পচে যাওয়া, পৃথিবীর মধ্যে কঠিন কঠিন রোগ তাদের ভিতরে দিয়া দিবে। এই 3টা গজব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়া দিবে। ও মুসলমান, আবার এই যে 87 রজবে আমি আলোচনা করি কোথায় যায় মনে রাখবেন। 87 রজবে রাহমাতাল লিল আলামিন যখন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছিলেন। ও আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, আমার নবী বলে মাদান আয়েশারে ডাক দে, বলে আয়েশা রে, আমি দেখলাম 2টা মানুষ বড় বিপদের মধ্যে, জাহান্নামের মধ্যে পড়ে রে। নাম্বার 1 হলো, নবী বলে নাম্বার 1, ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে, এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, এই নদীর পানির মধ্যে তারা সাঁতার কাটবে, আগুনের নদীর মধ্যে। আম্মা জান আয়েশা বলে হুজুর এরা কারা? নবী বলে এরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, হারামখোর। শুয়ে না নাও, সুদখোরের জন্য চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী কম চিরস্থায়ী জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। সুদখোর আর ঘুষখোরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নামের আগুনের নদী। আমার নবী বলেন আর একটা ব্যক্তিদের যাদেরকে দেখলাম বড় আমলধারী ছিল, দুনিয়ার মধ্যে বড় বুজুর্গ, হাফেজ, কারি, মুন্সি, মাওলানা, হজ করেছে, যাকাত দিছে, তারপরও তারা জাহান্নামে যাবে। নবী বলার পর আম্মা জান বললেন তারা কারা? বলেন এই দুনিয়ার মধ্যে যারা সগলখোর, দুনিয়ার মধ্যে পরনিন্দা করে বেড়ায়, এই সমস্ত মানুষগুলো এত আমল করবে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলনামাগুলো কেটে কেটে যাদের নামে করেছে তাদেরকে দিয়ে দিবে। আর ওই হাজী সাহেব, মুন্সি সাহেব, মাওলানা সাহেব আমল শূন্য হয়ে কবরে যাবে, আমল শূন্য হয়ে আখিরাতে উঠবে, এদেরকে জাহান্নামে ছুঁড়ে মারবে। আজকে সমাজের মধ্যে শুধু পরনিন্দার পরনিন্দা। মাহফিলে আসিয়া আলোচনা শুনবেন, মুখস্থ করে নিয়ে যাবেন। যদি একটা বিদ্যা মুখস্থ করে নিয়ে যেতে পারেন আর এটা যদি আমল করতে পারেন, তাহলে মাহফিলে আসা লাভ নাই তো লজ্জরে বলেন ঠিক কিনা?